আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে পাওয়া যদি আপনার আমার উদ্দেশ্য হয়, নবীকে পাওয়া যদি উদ্দেশ্য হয়, কোরআনের ইলম শিখা যদি উদ্দেশ্য হয়, কোরআনের ছাত্র হয়ে যাওয়ার কারণে আজকের এই মাহফিল যদি আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়েও যায়, নবী আমার বলেন মাহফিলে আসা যাওয়ার পথে যদি মরণ হয়, আপনি আমি মরতে দেরি আছি, আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হতে দেরি নাই। আয় বেরাদার জান্নাত দারুল বাকা বকৌলে রব্বে খালিদিনা ফিহা মুদ্দাতে উমরে কে দর জান্নাত বাওয়াত কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়াত। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার? এতগুলো মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজ সারা দুনিয়াতে 250 কোটি মুসলমান, 250 কোটি মুসলমান হওয়ার পরেও ফিলিস্তিনে মা বোনরা মার খায়। তাদের প্রতিটা সেকেন্ড এমন অবস্থায় কাটে, আগামী 1 সেকেন্ড আমি বাঁচবো না, ইসরায়েলের বোমায় আমার শরীরটা দেহটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। কেউ তার মুসলমান মনে মনে ভাবতে পারেন মার খায় ফিলিস্তিনিরা, খাক আমাদের কি? আরে না না, ওদের টার্গেট শুধু ফিলিস্তিন নয়, ওদের টার্গেট হলো যেখানেই মুসলমান ওখানেই নির্যাতন। ঠিক কিনা বলে? ও কেউ তার মুসলমান এইভাবে যদি আপনারা দুর্বলতা প্রকাশ করে ময়দানে আওয়াজ না দেন, প্রতিবাদের ভাষা ভুলে যান, বেশি দেরি নাই সেই মাইর আইসা আপনার আমার কপালেও পড়ব। ঠিক কিনা আওয়াজ করে? আমরা তো বিড়ালের জাতি নয়, মুসলমান তো সিংহের জাতি, গর্জন দেওয়ার জাতি। মুসলমান তাকবীরের বিনিময়ে বহু কিছু অর্জন করেছে। বাংলার জমিনে মুসলমান যখন তাকবীরের আওয়াজ দিয়েছে, এদেশ থেকে তাসলিমা নাসরিন পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা আওয়াজ? পর্দার বিরুদ্ধে আইন মুসলমানের তাকবীরের আওয়াজে এদেশ থেকে বাতিল হয়েছে। হাইকোর্টের সামনে মুসলমানের তাকবীরের আওয়াজে হাইকোর্টের সামনে থেকে মূর্তি সরাতে বাধ্য হয়েছে। এখনো আপনাদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে, মুসলমানকে নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র চলছে। ও মুসলমানেরা, যদি চুপ থাকেন সব কেউ বাঁচতে পারবেন না। যদি আওয়াজ তোলেন, প্রতিবাদের ভাষা দিয়ে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীরের স্লোগান তোলেন, এদেশ নিয়ে, এদেশের মুসলমান নিয়ে নাস্তিক মুরতাদিরা ষড়যন্ত্র করবে দূরের কথা, এদেশ ছেড়ে পালাইবার সময়ও তারা পাবে না। ঠিক কিনা আওয়াজ? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। এজন্য আল্লাহু আকবারের আওয়াজ দিতে হবে জোরে, কারণ আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দেওয়া সুন্নাত। জোরে না আসতে, জোরে না আসতে। তবে কেউ তার মুসলমান আজকের এই মাহফিলে বৈশা মনে রাখবেন, আজকে থেকে আল্লাহু আকবারের আওয়াজটা 2 কারণে জোরে দিবেন। কয় কারণে? 1 নম্বর কারণ, তাহাজ্জুদের সময় নবী আমার সাহাবীদের অবস্থাটা অবলোকন করতেছেন, তাকায় দেখতেছেন সাহাবীদের অবস্থা। নবী আমার তাকায় দেখে তাহাজ্জুদের সময় সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ পড়তেছে। হযরতে আবু বকর ওমর তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করতেছে। আবু বকর তেলাওয়াত করতেছে, ওমরের তেলাওয়াতের আওয়াজ। তবে আবু বকরের তেলাওয়াতের আওয়াজটা বড় আস্তে আস্তে। মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার পর নবী আমার আবু বকর ওমরকে ডাইকা বলে, ও আবু বকর ওমর, দেখলাম দুইজনে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছো, তেলাওয়াত। তবে আবু বকর, আপনার তেলাওয়াতের আওয়াজ বড় কম ছিল, তেলাওয়াতটা বড় আস্তে ছিল। আবু বকর,
আমি নবী জানতে চাই আপনি এত আস্তে আস্তে কেন তেলাওয়াত করেছেন? আবু বকর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, তেলাওয়াত আস্তে আস্তে করার আমি আবু বকরের দুইটা কারণ। এক নম্বর কারণ, আমি আস্তে তেলাওয়াত করার, ও পয়গম্বর, এমন একজন মালিকের সামনে দাঁড়ায় আমি তেলাওয়াত করতেছিলাম। আমার আল্লাহ এমন আল্লাহ, আমি আবু বকর আস্তে আস্তে কেন, জোরে জোরে কেন, আস্তে আস্তে কেন? আমি আবু বকর অন্তরে অন্তরেও যদি তেলাওয়াত করি, আমার আল্লাহ শুনতে পায় কি পায় না? ইন্নাল্লাহা সামিউন বাসীর। আমার আল্লাহ সব শুনে সব দেখে। ও কেউ তার মুসলমান, রাতের অন্ধকারে আমার আল্লাহ যেমন দেখে, দিনের আলোতেও আমার আল্লাহ তেমন দেখে। রমজান মাসে হোটেলে হোটেলে, দোকানে দোকানে পর্দা লাগায় মানুষ খায়, ওই পর্দার পিছনে আমার আল্লাহ দেখে কি দেখে না? রাতের গভীরে খাতা কম্বলের নিচে একা একা গুনাহ করো, তোমার সঙ্গিনীও জানে না রে ভাই। ওই গুনার কথাও দুনিয়ার কেউ যদি নাও জানে, একজন জানে, তিনি কে? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার আল্লাহ আস্তে তেলাওয়াত করলো, শুনে জন্য আস্তে তেলাওয়াত করতেছি। তবে আস্তে আস্তে তেলাওয়াত করার আমার দুই নম্বর কারণ, ও পয়গম্বর, আমি জানি এই সময় মানুষেরা ঘুমিয়ে আছে। আমি আবু বকর যদি জোরে জোরে তেলাওয়াত করি, মানুষের ঘুম নষ্ট হয়ে যাবে। এজন্য আমি কারো ঘুম নষ্ট করতে চাই না বলে আস্তে আস্তে তেলাওয়াত করেছি। আবু বকর নরম মানুষ, নরম জবাব। হযরতে ওমরকে নবী ডেকে বলে, ওমর, আপনাকে দেখেছি আপনি বড় জোরে জোরে তেলাওয়াত করেছেন। ও ওমর, আপনি জোরে জোরে তেলাওয়াত কেন করেছেন? ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর, আবু বকরের মতো আমারও জোরে জোরে তেলাওয়াত করার দুইটা কারণ। এক নম্বর কারণ, গো পয়গম্বর, এই তাহাজ্জুদের সময়টা বড় দামি সময়। এই সময় প্রথম আসমানে আমার আল্লাহ আয়েশা বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এ বান্দা, কে আছো? আয় আয়, আমি আল্লাহর কাছে গুনাহ করেছো, ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে গুনাহ করেছো, ক্ষমা চা, ক্ষমা করে দিব। বান্দা, তোর রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ রিজিকের অভাব দূর করে দিব। বান্দা, তুই সমস্যায় আছো, আমি আল্লাহর কাছে বল। আল্লাহ প্রথম আসমানে আয়েশা বান্দাকে ডেকে ডেকে এমন কথা বলে। ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর, এমন একটা গুরুত্বপূর্ণ সময় মানুষেরা ঘুমায় থাকবে, এটা আমি চাই না। আমি ওমর জোরে জোরে তেলাওয়াত করেছি, এক নম্বর কারণ, আমার তেলাওয়াতের আওয়াজ শুনে যাতে মানুষেরা ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে নিতে পারে। কেউ তার মুসলমানেরা, আপনারা এক নম্বর কারণে ওমরের মতো জোরে জোরে তেলাওয়াত করবেন। আপনাদের তেলাওয়াতের আওয়াজ মাইকে চলে যাওয়ার পর, আপনাদের তাকবীরের আওয়াজটা মাইকে যাওয়ার পর, এলাকার অনেক মানুষ যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারে নাই, তাদের মনে যেন অনুশোচনা সৃষ্টি হয়ে যায়। এলাকায় এত সুন্দর কোরআনের বাগান জন্মে গেছে, কত মানুষের কণ্ঠ শোনা যায়, আমি পুরা কপাল এখনো যাইতে পারলাম না। বান্দাটা এমন অনুশোচনা হওয়ার পর আজকের এই মাহফিল আইসা যদি বইসা যায়, মাহফিল থেকে যে পরিমাণ নেকি নিয়ে বিদায় হবে, আপনার তাকবীরে আসার কারণে অনুরূপ নেকি আপনার নেকি ছাড়াও আল্লাহ এক্সট্রা আপনার আমলনামায় দান করে দিব। ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর, দুই নম্বর, আমি ওমর জোরে জোরে তিলাওয়াত করার কারণ, আমি ওমর জানি আমার চতুর্পাশে আমাদের চিরশত্রু মিস্টার ইবলিস আছে না নাই?
আমি জানি কোরআনের তেলাওয়াত যেখানে হয় ওইখানে আর শয়তান থাকে না। কোরআনের বাগান যেখানে মিলা যায় ওইখানে আর শয়তান থাকতে পারে না। ও পয়গম্বর, ওমর জোরে জোরে তেলাওয়াত করেছি যাতে করে আমার তেলাওয়াতের আওয়াজ যত দূর যায় শয়তান যেন আমার থেকে তত দূর ভাইগা যায়। ও কেওতার মুসলমান, আপনার আওয়াজকে ওমরের মতো 2 নম্বর কারণে আল্লাহু আকবারের আওয়াজটা এই নিয়তে জোরে দিবে যাতে করে আপনাদের আল্লাহু আকবারের আওয়াজ শোনার পর এলাকায় দেখবেন যখন ঘর বন্ধ করা হয় তখন জোরে জোরে আযান দেওয়া হয়, আল্লাহু আকবার বলা হয়। তার মানে আল্লাহু আকবারের আওয়াজে শয়তানও দূরে ভেগে চলে যায়। আপনাদের তাকবীরের কারণে এমন জোরে জোরে তাকবীর দিবেন, তাকবীরের আওয়াজে যাতে করে শুধু ইবলিস শয়তান নয়, অনেক সময় এলাকার বাঁকে বাঁকে থাকা কোরআনের শত্রু, মাহফিলের শত্রু, ইসলামের শত্রু, মসজিদ মাদ্রাসা উলামা ইকরামের শত্রু কিছু মানুষ শয়তান আছে না নাই? আপনারাও জোরে জোরে তাকবীর দিবেন এই কারণে তাকবীরের আওয়াজ শোনার পর যাতে করে ইবলিস শয়তানের সাথে সাথে এলাকার কোরআনের শত্রু যারা মাহফিল হতে দেয় না, মাহফিল হোক এটা যারা চায় না, এলাকার মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, উলামাদের শত্রু, আপনাদের তাকবীর শুনে যেন ইবলিস শয়তানের সাথে সাথে মানুষ শয়তানও যেন পালাইতে বাধ্য হয়। এজন্য জোরে জোরে দ্বিতীয় কারণে তাকবীরের আওয়াজ দিতে রাজি আছি না নাই? নারে আল্লাহ সবার তাকবীর কবুল করুক, জোরে বলেন আমিন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো দুনিয়ার মানুষেরা একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। কার? আরো জোরে বলেন। আল্লাহ বলে আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত দুনিয়ার মানুষেরা একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। সিদ্ধান্তটা চূড়ান্ত নাকি পাল্টানের সুযোগ আছে? সুযোগ আছে পাল্টানের। আল্লাহ বলে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। একমাত্র আল্লাহর ইবাদত কেন হবে? আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে ও বিশ্ববাসী মানব মণ্ডলী শোন, উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমরা ইবাদত করবা। কার ইবাদত করবা? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছে যে রব, ইবাদত হবে তার। এই সৃষ্টি করেছে যে রব, ইবাদত হবে তার। আমাকে পালন করে যে রব, ইবাদত হবে তার। আমার রিজিকের মালিক যে রব, ইবাদত হবে তার। আল্লাহ বলে 1 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র কার? কপাল বানাইছে কে? সিজদা দিব কারে? কিন্তু আজকে গ্রামের বাঁকে বাঁকে, সমাজের বাঁকে বাঁকে অনেক সময় দেখা যায় আল্লাহর বানানো কপাল দিয়া মুসলমান আল্লাহ ছাড়া অন্য মানুষ ভণ্ড পীরের পায়ে সিজদা দেয়। আছে না না? আওয়াজ দি কমে গেল। আছে না নাই? সিজদার উপযুক্ত একমাত্র কে? মুসলমানের সব কিছু হবে কার জন্য? মুসলমানের জীবন কার জন্য? মুসলমানের মরণ কার জন্য? কিন্তু এমন মানুষও আছে যারা জীবন মরণ, যৌবন মরণ সবকিছু গনিশা বাবারে সইপা দেয়। আছে না না? আবার গান গায়, জীবন যৌবন সইপা দিলাম, গনিশা বাবার মন পাইলাম না। নাই নাই, এই এলাকায় মনে হয় নাই। নাই? তাইলে এই ওয়াজের দরকার নেই।
এই এলাকায় যদি না থাকে এরকম মানুষ যে ভণ্ড পীরের কাছে যায়, ভণ্ড পীরের জন্য তার সবকিছু দিয়া দেয়, ভণ্ড পীরের সেজদা দেয়, এমন মানুষ যদি এই এলাকায় না থাকে, তাইলে এই সাবজেক্ট এই এলাকায় দরকার নাই। ঠিক কিনা বলে? না এই এলাকায় আল্লাহ নাই। আল্লাহ সবাই হেদায়েত দান করুক, জোরে বলে না আমিন। আল্লাহ 2 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, যেহেতু এই এলাকায় আল্লাহ ছাড়া ইবাদত করার মানুষ নাই, এই জন্য ওটা বাদ দিয়ে দিলাম। 2 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর 2 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আল্লাহর 1 নম্বর সিদ্ধান্ত, যেমন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো মা বাবার সাথে ভালো আচরণ ছাড়া খারাপ আচরণ করা যাবে না। কার সিদ্ধান্ত? মা বাবার সাথে খারাপ আচরণ করার সন্তান এলাকায় আসেনি? আছে আছে। তাহলে বিষয়বস্তু পাল্টে আবার নতুন ওয়াজ করতে হবে, কারণ যে এলাকায় যেটা চলে না ওই ওয়াজ করে তো লাভ নেই। কি কর আছে? যদি সন্তান খারাপ আচরণ করার মতো থাকে এলাকায়, তাইলে এই ওয়াজ চলবে। আছে? যাক, তাহলে একটা ঠিকছে। মুসলমান চালাকি করার কোনো সুযোগ নাই। আপনাদের দয়া আল্লাহ বাংলাদেশের 64 জেলার কোন জেলা বাকি রাখে না। যত জেলায় ওয়াজ করতে যাই, প্রায় সময় দেখা যায় সাদা দাড়িওয়ালা এরকম বৃদ্ধ বাবাগুলো হয়তো স্টেজে ওঠার সময় না হয় খানা খাওয়ার সময় কানের কাছে মুখটা আগায় দেয়া কয়, হুজুর আজকে বয়ানের সময় এমন ওয়াজ করবেন যেন আমাদের সন্তানেরা আমাদের একটু খেদমত করে, কথা শুনে, মা বাবার সাথে ভালো আচরণ করে। এমন আছে না নাই? আপনি যদি বলেন হুজুর না না, সন্তানেরা মা বাবার সাথে এখন আর খারাপ আচরণ করে না, সব ভালো, আমি বলবো আপনার কথা মিথ্যা। কারণ বাংলাদেশে আস্তে আস্তে বৃদ্ধাশ্রম বাড়ে না কমে? জোরে বলেন না কেন? যদি বৃদ্ধাশ্রম বাড়ে, একটা সময় বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল না, এখন দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে, তার মানে মা বাবারে সন্তান বেশি বেশি বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতেছে। ঠিক কিনা বলে? আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো মা বাবা যদি কাফেরও হয়, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে। অনেক সন্তান বলতে পারেন হুজুর মা বাবা যখন ছিল তখন তো বুঝতে পারি নাই, মা বাবা যখন ছিল তখন বুঝতে পারি নাই। এখন অনেক সন্তান আমাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবা দুনিয়া থেকে এতিম বানায় কবরে চলে গেছে। কত সন্তান তার মা বাবারে নিজ হাতে দাপন করে কবরে রাইখা দিছে। হুজুর মা বাবা থাকতে কদর করি নাই হুজুর। আল্লাহ মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য বলেছেন, আমাদের মা বাবা নাই, এখন আমরা কি করব? আপনারা যারা মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হয়ে গেছেন, আপনার মতো এতিম একজন সাহাবী নবীর দরবারে যায়, নবীর কাছে বলে, নবী, বনু তামিম গোত্রের একটা লোক সাহাবী নবীর কাছে যায়, বলে নবী আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। নবী বলে, সাহাবী আমার বলো। নবীর কাছে কি কথা জানতে চাও? বলো বলো নবীর কাছে কি জানতে চাও? নবী অনুমতি দেওয়ার পর সাহাবী শুধু অজরে কান্নাই করে, চোখ দিয়া শুধু পানি ছাড়তেছে, কথা বলতে পারে না। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী আগে কি জিজ্ঞেস করবা জিগাও, কি জানতে চাও বলো, পরে কান্না করো, আগে বলো তুমি আমার কাছে কি জানতে চাও। সাহাবী কান্নার কারণে কথা বলতে পারে না। নবীর সাহাবী এবার কান্না বন্ধ করে কয়, হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ বলেছেন মা বাবার সাথে ভালো আচরণ করতে, মা বাবার খেদমত করতে। ও পয়গম্বর, আমি আমার চোখে দেখেছি আমার মা বাবা আমার জন্য কতটা অবদান রেখেছে, আমি আমার মা বাবার কষ্ট আমার নিজে চোখে দেখেছি। ঈদের দিন বাবা জুতা গুলারে সেলাই করে করে পড়েছে,
কিন্তু আমি সন্তানের জন্য ঠিকই মার্কেট করে নতুন জুতা এনেছে। মা ভালো একটা কাপড় পরতে পারে নাই, কিন্তু আমার মা আমার জন্য ঠিকই নতুন কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। ও পয়গম্বর, আমার মা বাবা বেশি ধনী ঘরের সন্তান ছিল না, অনেক কষ্ট করে করে আমার খাবার জোগায় আমার লেখাপড়া করাইছে গো পয়গম্বর। আমার মা বাবার কষ্টগুলো আজকে আমার চোখের সামনে ভাসতেছে পয়গম্বর। কিন্তু আমার মন চায় এখন আল্লাহ আমারে অনেক টাকা পয়সা দিয়েছে, আমার অবস্থা বড় ভালো হয়েছে, আমার মন চায় আমি আমার বাবারে একটা লুঙ্গি কিনা দেই, আমার মন চায় আমি আমার মারে একবেলা ভালো খাবার খাওয়াই, আমার মন চায় আমি আমার মায়ের মাথায় একটু তেল মালিশ করে দেই, আমার মন চায় আমি আমার মা বাবার সাথে একটু গল্প করি, তাদের মনের দুঃখগুলো আমি মোচন করে দেই পয়গম্বর। কিন্তু আমার দুঃখের বিষয় হলো আমার মা বাবা এখন কবরের জমিনে যায় ঘুমাইতেছে। মা বাবার কবরের জমিনে যায় ঘুমায়, মন চাইলেও তো একটা লুঙ্গি কিনে দিতে পারি না, মন চাইলেও তো মা বাবার এখন একটা কাপড় দিতে পারি না, ভালো খাওয়াইতে পারি না পয়গম্বর। আমি জানতে চাই আমার মা বাবা কবরে থাকা অবস্থায় এখন আমার সামর্থ্য আছে, আমি কি আমার মা বাবার জন্য কিছু করতে পারবো কিনা? নবী এমন কথা শোনার পর চোখের পানি সাইরা সাহাবীর হাতের মধ্যে হাত বুলাইতেছে। ও সাহাবী, আমিও তো তোর মতো বড় এতিম, আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই, তুই তো তোর বাবারে দেখেছো, ডাকতে পেরেছো, আমি নবী এমন এতিম নবী, আমি কোনোদিন আমার বাবারে একটা বাবা হইলেও ডাকতে পারি নাই, কারণ আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার বাবা দুনিয়া থেকে আমারে এতিম বানায় চিরবিদায় হয়ে গেছে। আমি কোনোদিন দুই নয়নে আমার বাবারেও দেখি নাই, আমি কোনোদিন আমার বাবারে বাবা বলে ডাকতেও পারি নাই। 6 বছর বয়সে আমার ছোট রাইকা মা আমার দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। মার আদর যত্ন আমি ভালো করে পাই নাই রে সাহাবী, আমিও তো তোর মতো এতিম। কান্না থামা, তুই কানলে আমি নবীর বড় কষ্ট হয়। ও সাহাবী, আল্লাহ তোর জন্য 5টা কাজের ব্যবস্থা করে রেখেছে, যদিও তোর মা বাবা কবরের জমিনে যায় ঘুমায়, এতিম সন্তানের মা বাবার জন্য এতিম সন্তানের 5টা কাজ করণীয় আছে। মা বাবা হারায়া যারা এতিম হয়ে গেছে, ওই এতিম সন্তান যদি দুনিয়াতে বৈশা 5টা কাজ করে, 5টা কাজ করার সাথে সাথে আল্লাহ তাদের মা বাবার কবরে শান্তির ব্যবস্থা করে দিব। 1500 বছর আগে নবী আমার মা বাবার কেমনে খেদমত করতে হয়, 1500 বছর আগে নবী আমার প্র্যাকটিক্যালে উম্মতের জানা দেয়। হঠাৎ করে নবী আমার একদিন রাস্তায় সাহাবীদের নিয়ে বসা, এমনি ভাবে তাকায় দেখে সাহাবা একরাম, হঠাৎ নবী উঠে যায়, নবী আমার উঠে যায় সামনের দিকে আগায়, তাকায় দেখে বৃদ্ধা এক মহিলার দিকে নবী হাইটা যায়, বড় আদবের সাথে যায় মহিলার কাছে যায় নিজের নত করায় ফেলায়, নবীর রহমতের চাদরটা কাঁধে থেকে নিয়া নবী আমার ওই বৃদ্ধা মহিলার নিচে বিছায়া দেয়, তাকে সেই চাদরের উপরে বসায়, নবী আমার আদবের সাথে কি যেন তার সাথে কথোপকথন কইরা নবী আমার ফিরে আসে। সাহাবা একরাম ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি তো দু জাহানের বাদশা, সবাই আপনাকে দেখে দাঁড়া যায়, সবাই আপনাকে সম্মান করে, সবার চাদর আপনার জন্য বিছায়া দিতে চেষ্টা করে, কিন্তু পয়গম্বর আমরা তাকায় দেখলাম ওই এক বৃদ্ধা মহিলা যার সাথে আপনি বড় আদবের সাথে কথা বলেছেন, আবার আপনার রহমতের চাদর এত দামি চাদর, এই চাদরটা আপনি ওই বৃদ্ধা মহিলার জন্য বিছায়া দিয়েছেন। পয়গম্বর আমরা জানতে চাই ওই সৌভাগ্যবান মহিলাটাকে যার জন্য রহমতের নবীর চাদর বিছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমন প্রশ্ন করার পর রহমতের নবীর দু চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে। রহমতের নবী ডাক দেয়া কয়, সাহাবী
অন্তরে তো দুঃখের আগুন জ্বালা দিছো রে। ওই মহিলাটাকে জানো, আমি নবী জন্ম থেকেই বড় এতিম, বাবারে দেখি নাই, বাবারে ডাকতেও পারি নাই। 6 বছর বয়সে মা আমার দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকেও চিরবিদায়। আমি নবীর এমন সময় গেছে, রাস্তার মধ্যে বৈশা বৈশা নবী আমার মনের দুঃখে একা একা কান্না করতো। মায়ের কবরের উপরে যায়া উবুত হইয়া নবী আমার শুয়া শুয়া একা একা কান্না করতো। ও আম্মা জান, বাবারে কোনোদিন দেখি নাই। ও আম্মা জান, বাবা আমার এতিম কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর বয়সে তুমিও আমারে ছাইরা চইলা গেলা। আমার মতো এতিম সন্তান মনে হয় মক্কা নগরীতে আর নাই। দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করেছে, 8 বছর বয়সে সেও বিদায়। নবী আমার মনের দুঃখে একদিন রাস্তায় বৈশা বৈশা কান্না করতেছে। হঠাৎ করে চাচা আবু তালেব বৈশা কয়, বাতিজা রাস্তার মধ্যে বসে বসে একা একা কেন কাঁদো? নবী আমার চোখের পানি চাইরা কয়, চাচা আমি নবী, আমি মুহাম্মদ বড় এতিম, মাও নাই। ওই মহিলাটা হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার আপন মা নাই, আপন মা দুনিয়াতে জীবিত নাই। ওই মহিলাটারে দেখলে আমার মায়ের কথা মনে হয়। আমার আল্লাহ আমার মাধ্যমে সন্তানদেরকে দুনিয়ার মা বাবার খেদমত করার আয়াত নাযিল করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি নবীর তো মন চায় আমার মায়ের একটু খেদমত করি, বাবার একটু খেদমত করি। আমি নবীর তো মন চায় বাবার পাশে বৈশা একটু গল্প করি, মার পাশে বৈশা একটু গল্প করি। ও সাহাবীরা, আমার তো আপন মা বাবা বলতে কেউ নাই। ওই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, ওই মহিলা দুধ মা হলেও আমার মা। এজন্য আমি নবী সন্তান হইয়া মাকে আদব দেখায়া মায়ের সম্মানে আমার চাদর বিছায়া মায়ের খেদমত করে নিলাম। আল্লাহু আকবার আওয়াজ করে বলেন। রহমতের নবী শিখিয়ে দিছে, দুনিয়ার সন্তানেরা মা বাবার সামনে কেমনে কদর করতে হয়, মা বাবার সাথে কেমন আচরণ করতে হয়। এবার নবী আমার সাহাবীর পিঠে হাত বুলায় কয়, সাহাবী, মা হারা বাবা হারা সন্তানের জন্য 3-5টা কাজ আল্লাহ রেখে দিয়েছেন। 5 কাজ যদি মা হারা বাবা হারা সন্তানেরা দুনিয়াতে করে, মা বাবার কবরের মধ্যে আল্লাহ শান্তি পৌঁছায় দিবে। এই 5টা কাজ যদি দুনিয়ার এতিম সন্তানেরা দুনিয়ায় বৈশা কাজ করতে, 5টা কাজের যে কোনো একটা কাজ করার সাথে সাথে অন্ধকার মায়ের কবরে বাবার কবরে খেদমত আর শান্তি পৌঁছায় দিব কে? কয় কাজ? জোরে বলেন, কয় কাজ? আজকেই বলবো না থাক আজকেই পর্যন্তই? হ্যাঁ, 11টা বাজে গেছে, থাকুক, চলবো আরো কিছুক্ষণ। উঠবেন না তো? মায়ের রক্তে মাংসে গড়া শরীর দিয়া সন্তান বড় বড় ঘর আর দালান বানায় আরামে ঘুমাও। 3.5 হাত কবরে মা বিজা জমিনে শুয়ে রইছে, খবর নিলা না। অনেক নাফরমান সন্তান মা বাবার জন্য খোঁজ খবর নিব তো দূরের কথা, মায়ের কবরের সামনে দিয়া মোবাইলে গান বাজায় বাজায় হাইটা যায়, সন্তানের খবর নাই আছে না না? একাও তার মা হারা বাবা হারা সন্তান। ভালো করে শুনো রে ভাই, সন্তানের খারাপ কাজের কারণে মা বাবার কবরে যায় গুনার ধাক্কা লাগা যায়। এই কারণে আল্লাহ মা বাবার কবরে কিন্তু আযাব বাড়ায় দেয়। এজন্য যেই যুবকেরা এতদিন পর্যন্ত গান করছো, তোমাদের কপাল বড় ভালো, তোমাদের কপাল বড় ভালো। যদি গান করতা, গানের ধাক্কা গিয়া তোমার মা বাবার কবরে পড়তো। আজকে এত নেকির ব্যবস্থা করলা, এই নেকির ধাক্কাটাও যায় তোমার মা বাবার যদি অন্ধকার কবরে শুয়া থাকে তাদের কবরে যায় এই নেকির ধাক্কাটাও লাগবে। নবী আমার বলে এতিম সন্তানেরা 5টা কাজ করবে। সংক্ষেপে বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। 1 নম্বর নবী আমার বলে আসসালাতু লাহুমা, এতিম সন্তান দুনিয়াতে যারা আছো
মা বাবা যাদের অন্ধকার কবরে ঘুমায়, এক নম্বর কাজ, নবী একজন ওয়াজও করতেছেন সাহাবী একজনকে, আমি বক্তা আজকে একজন ওয়াজ করতেছি অনেকজনকে। অনেকজন ভালো করে শুনেন, নবী আমার বলে আসসালাতু লাহুমা, এতিম সন্তানদের এক নম্বর কাজ হলো বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবা। কোন দোয়া করবা? যেই দোয়াটা কোরআনেই আল্লাহ শিখিয়ে দেয়। আল্লাহ বলে ওয়াকুর রাব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এতিম সন্তানেরা ইমাম সাহেব মসজিদের ভিতরে মুনাজাতে দোয়া পড়ে আর আপনি আমিন আমিন বলেন। ভাই না, আপনি শুধু আমিন আমিন বললেন না, আপনার জবান দিয়ে আপনি মায়ের জন্য দোয়া করেন, রব্বিরা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু মুনাজাতের মধ্যে বলবেন এমনটাই নয়, ঘরের মধ্যে হাঁটতেছেন, মায়ের চেয়ারটা দেখা মায়ের স্মৃতি মনে পড়ে গেছে। আরে এই চেয়ারে বৈশাই তো আমার মা, আমার মাথায় হাত বুলাইয়া দিত, আমার মাথার উকুনগুলো বাইচা দিত। এই চেয়ারে বৈশাই তো আমার মা আমারে খোকা বলে ডাক দিত। মায়ের স্মৃতি মনে পড়ে গেছে, জবানটারে বন্ধ রাখো না। ওই সময় তখন তুমি মায়ের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের কথা মনে পড়লেই এইভাবে যখন তুমি দোয়া করবা, বাবার স্মৃতি মনে পড়ছে তো দোয়া করতে আরম্ভ করো। কেমন যেন তুমি বলতেছো, আল্লাহ আমার মা বাবা আমার যেমনে যত্ন কইরা পালছে, আপনি আমার মা বাবারে কবরে অন্য যত্ন কইরা পাইলেন, কষ্ট দিয়েন না। ও দয়ার মালিক আল্লাহ, ছোটবেলা মা আমার কত যত্ন কইরা ফেলেছে, আমি যখন শীতের রাত্রে প্রসাব করে করে খাতা ভিজা দেই, কোনো শুকনো জায়গা নাই, অবশেষে মা আমারে কোথায় শোয়াবে? মা নিজে ভিজা জায়গার মধ্যে শুয়া আমারে নিজের বুকের উপরে নিয়া, বুকটার উপরে আমারে উঠাইয়া, মা তার কাপড়ের আঁচল দিয়া জড়াইয়া দইরা, মা নিজে প্রসাবের মধ্যে সারাটা রাত্র শুয়া শুয়া কাটায়া দিছে। মা সারা রাত্র প্রসাবের ভিতরে শুয়া মা আমারে বুকে নিয়ে ঘুমায়। মা তার সন্তানের ভিজতে দেয় না, ঠান্ডা লাগতে দেয় না। মায়ের স্মৃতি মনে আসার পর যুবক যখন এমন দোয়া করবা, তখন তুমি বলতেছো, আল্লাহ আমার মা যেমনে আমারে ঠান্ডায় ভিজতে দেয় নাই, নিচে শুইতে দেয় নাই, আমার মারেও কবরের ঠান্ডা মাটিতে শোয়ায়ও না। আমার মা যেমন আরাম করে পালছে, আমার মারেও জান্নাতি আরামে তুমি লালন পালন করো। এটা হইল এক নম্বর কাজ। দুই নম্বর, নবী আমার বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য এতিম সন্তানেরা এমন কাজ করো যে কাজের কারণে মা বাবার গুনাহ মাফ হয়, যে কাজের কারণে মা বাবার কবরে সওয়াব পৌঁছা যায়। অর্থাৎ দুনিয়াতে তোমরা বেশি বেশি সদকায়ে জারিয়া করো, জনগণের কল্যাণমূলক কাজ করো, মানুষের উপকারের জন্য একটা টিউবওয়েল বানায় দাও, টিউবওয়েল চেপে চেপে মানুষ পানি পান করবে, সেখান থেকে তোমার মা বাবার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। একটা কালভার্ট করে দাও, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, জনকল্যাণমূলক কাজ করো, দিন ধর্মের খেদমত করো। এই যে আজকে মাহফিলের ব্যবস্থা করেছো, এই মাহফিল শুনে যত মানুষ আমল করবে, ওই আমলের একটা সওয়াবের অংশ আজকের এই যুবক যাদের মা বাবা নাই, তাদের মা বাবার কবরে অটোমেটিক পৌঁছায় যাবে। মানুষ যত আমল করতেই থাকবে করতেই থাকবে, এইভাবে তার কবরে, মা বাবার কবরে সওয়াব যাইতেই থাকবে যাইতেই থাকবে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায়, স্বপ্ন যুগে ওই এলাকার কবরস্থান দেখতে পায়, তাকায় দেখে কবরস্থানের মধ্যে কত মানুষ, সব মানুষগুলো বড় আরামে আছে, একটা মানুষ কবরের মধ্যে বড় হাউমাউ করে কাঁদতেছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি লোকটাকে ডাইকা বলে, ও ভাই, এই কবরস্থানের সমস্ত মানুষগুলো বড় আরামে ঘুমায়, তুমি দি কবরের মধ্যে হাউমাউ করে কাঁদতেছো, বড় কষ্টে আছো। লোকটা ডাক দিয়া বলে, গুনার কারণে আজকে কবরের মধ্যে আযাবের ব্যবস্থা হয়ে গেছে, এখন আর আমল করার সুযোগ নাই,
কবরে আযাব বন্ধ করার সুযোগ নাই। জুনায়েদ বাগদাদি ডাইকা বলে, ভাই দুনিয়াতে কি তোমার কোনো ছেলে সন্তান নাই, তোমার কোনো আপনজন নাই যারা তোমার জন্য একটু ক্ষমার ব্যবস্থা করবে? লোকটা ডাক দিয়া বলে, দুনিয়াতে আমার একটা মাত্র কন্যা সন্তান আছে, কোনো ছেলে সন্তানও নাই। জুনায়েদ বাগদাদি ঘুম ভাঙ্গার পর দৌড়ায়া ওই লোকের বলা ঠিকানায় দৌড়ায়া যায় তার মেয়েকে খুঁজে বের করে। যায় দেখে তার মেয়েটা নদীর ঘাটে গোসল করতেছে। গোসল করে ফিরে আসবো, জুনায়েদ বাগদাদি পর্দার সাথে সালাম দিয়া বলে, ও আম্মা জান, অমুক কবরস্থানে কি তোমার বাবা ঘুমায়? মেয়েটা বলে, হ্যাঁ হ্যাঁ, ওই কবরস্থানে আমার বাবাকে অনেকদিন আগেই আমার বাবাকে দাফন করে রাখা হয়েছে ওই কবরস্থানে। জুনায়েদ বাগদাদি ডেকে বলে, আম্মা জান, বাবার একমাত্র সন্তান হিসেবে দুনিয়াতে তুমি আছো, এজন্য বাবার কবরে কোনো নেকি পৌঁছানোর ব্যবস্থা করো, কোনো নেকা আমল করো, দান সদকা করো, সদকায়ে জারিয়া করো, যাতে করে তোমার নেকা আমলে বাবার কবরে আযাব বন্ধ হয়ে যায়। মেয়েটা রাগান্বিত হয়ে বলে, দরবেশ দৌড়াও দৌড়াও, তোমার বয়ান শুনতে রাজি না, যাও যাও, তুমি নসিহত করতে আইসো না। যুবকেরা মাহফিলের আয়োজন করলো, কত মানুষ এমন টিটকারি মারবে, সারা জীবন গান শুই নাই যে আজকে আবার দরবেশ হয়ে গেছে। ওই মেয়েটা ঠিক টিটকারি করতেছে, যাও যাও, এ বুজুর্গ, আমার এই নসিহত করতে আইসো না, কবে বাবা মারা গেছে আর এখন তুমি বাবার কবরে আযাবের কথা শুনাইতে আইছো। মেয়েটা রাগ করে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির গায়ে পানি মাইরা দেয়। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির গায়ে পানি মারার পর জুনায়েদ বাগদাদি মনক্ষুণ্ণ হয়ে চলে আসে। আয়েশা বাড়িতে আবারও রাতের বেলা ঘুমায় যায়। পরের দিন আবার ঘুমের ঘরে তাকে স্বপ্নে যুগে দেখতে পায় ওই কবরস্থানের মানুষগুলো সবাই বড় আনন্দে আছে, ওই লোকটাও কবরে থাইকা থাইকা মুস্কি মুস্কি হাসতেছে। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, ভাই গত রাত্রে দেখলাম তোমার কবরে বড় আযাব হয়, বড় কষ্ট হয়, হাউ মাউ করে কাঁদতেছো রে ভাই, আজকে দেখি তোমার কবরের মধ্যে বড় ভালো অবস্থা, তুমি বড় মুস্কি হাসতেছো, আমি তো তোমার মেয়ের কাছে গেলাম, তোমার মেয়ে আমার কথা শুনতেই রাজি না। লোকটা ডাক দিয়া কয়, হুজুর আমার মেয়েটা আপনার গায়ে রাগ করে পানি মারছিল। বলে, হ্যাঁ হ্যাঁ। লোকটা ডাক দিয়া কয়, আমার সন্তানের ওই পানি মারাটাই আমার নাজাতের উসিলা হয়ে গেছে, আমার কবরে আযাব বন্ধ হওয়ার কারণ হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি ডেকে বলে, লোক এ কবরওয়ালা ভাই, কেমনে কিভাবে হয়? লোকটা ডাক দিয়া কয়, হুজুর আমার মেয়েটা যখন আপনার গায়ে পানি মারছিল, আপনার গায়ে কিছু পানি পড়ছে আর কিছু পানি আপনার পাশ দিয়া যায় পিছনে পড়েছে, তবে আপনার পিছনে একটা গর্তের মধ্যে একটা পিপিলিকা ছিল, পিপিলিকাটা দুর্বল হওয়ার কারণে পিপাসায় ছাতি ফেটে যায়, হা কইরা আল্লাহর কাছে পানির জন্য তাকায় রয়। পিপিলিকাটার বড় পিপাসা লেগেছিল, এজন্য পিপিলিকাটা পিপাসার কারণে ছাতি ফেটে যাওয়ার উপক্রম, হা কইরা শুধু শ্বাস নিচ্ছিল। মেয়েটা যখন পানি মারে, পানি মারার সাথে সাথে ওখান থেকে কিছু পানি যায়, আমার মেয়ের মারা পানি যায় ওই পিপিলিকার মুখের মধ্যে পড়ে। পিপিলিকাটা পানি পান করতে পারার পর মেয়েটা ইচ্ছায় মারুক আর অনিচ্ছায় মারুক, মেয়ের পানি যখন পিপিলিকার পিপিলিকার ওই মুখের মধ্যে যায় পড়েছে, পিপিলিকা পানি পান করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই কষ্ট থেকে যে বাঁচা দিল, এই পিপাসার কষ্ট যে আমার দূর করে দিল, দূর করে দিল, যে আমার পিপাসার কষ্ট নিবারণ করে দিল, আল্লাহ তার আত্মীয় স্বজন তার আপনজনরা কেউ কষ্ট থাকলে আল্লাহ আপনি তার কষ্ট দূর করে দেন। লোকটা ডাক দেয়া কয়, হুজুর তার আপনজন হিসাবে আমি কবরের মধ্যে কষ্ট ছিলাম, ওই পিপিলিকার দোয়া কবুল করে আমার আল্লাহ তার বাবা হিসাবে এই কবরের আযাব মাফ করে আমার আল্লাহ কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দেয়। ও কেউতার যুবক, কেউতার যুবক ভাই, মা হারা বাবা হারা
মাহফিলের অধিকাংশ মানুষ মায়ের কবরে বাবার কবরে যদি শান্তি পৌঁছাইতে চাও, মা না থাকার পরেও বাবা না থাকার পরেও যদি খেদমত করতে চাও, 2 নম্বর তোমাদের কাজ হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য আয়োজন করা ভালো কাজের, মা বাবার জন্য সদকায়ে জারিয়া করা, নেক কাজ বেশি বেশি করা। এমনকি শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলে, যাদের মা বাবা মারা গেছে, কবরে চলে গেছে, ওই সন্তানেরা যেন গুনার দরজা বন্ধ করে দেয়। কারণ গুনার দরজা বন্ধ না করলে, গুনাহ করলে গুনার শাস্তি যায় মা বাবার কবরে পড়বে। এজন্য বেশি বেশি নেক আমল করার সাথে সাথে গুনার দরজাটাও বন্ধ করে দিব। রাজি আছি না নাই? 3 নম্বরে ওয়াল ইনফাজু লাহুমা, মা বাবা ঋণ কইরা কবরে চলে গেছে। ঋণ কেন করছে? তোমারে ভালো খাওয়ানোর জন্য দোকানে বাকি করছে, তোমারে ভালো ভালো খাবারের জন্য দোকানে বাকি করছে, মানুষের জন্য মানুষের কাছ থেকে ঋণ করছে। ওই ঋণগুলো তুমি পরিশোধ করে দাও। ঋণগুলো পরিশোধ করার সাথে সাথে মা বাবার কবরে শান্তি পৌঁছতে থাকবে। আজকে আমাদের সন্তানদের অবস্থা এমন, মা বাবা যদি কোনো ঋণ রাইখা যায়, কোনো দোকানদারের কাছে যদি টাকা থাইকা থাকে, মানি রাইখা যায়, ঋণ রাইখা যায়, আর কেউ যদি চায়, তখন সন্তানেরা ঋণ আদায় করব তো দূরের কথা, উল্টা প্রশ্ন করে, যখন বাবারে দিছো আমগো জিগাইছো নি? আছে না নাই? যেসম দিছেন হেসম আমগো জিগায়া দিছেন? সন্তান না, মা বাবা যত ঋণ আছে ঋণগুলো পূর্ণ করে দাও। মা বাবার কবরে আযাব ঠান্ডা। যদি ঋণ তুমি পূর্ণ না কইরা বড় বড় গরু কাইটা বছরে খাওয়াও, তাইলেও কাম হবে না। মা বাবা ফুফুদেরকে ঠগায়া জমিন, ফুফুদের জমিন দেয় নাই, সম্পদ দেয় নাই, রাইখা দিছে, বেশি থাকলে আমার সন্তানের ভাগে পড়ব বেশি। ও সন্তান, আজকে বাবা মা কবরে চলে গেছে, ফুফুদেরকে ডাইকা সম্পদগুলো বুঝায়া দাও, তার মা বাবার বোনদেরকে বুঝায়া দাও। সম্পদ বুঝাইতে দেরি, মা বাবার কবরে আল্লাহ শান্তি পৌঁছাইতে দেরি নাই। সংক্ষেপে 4 নম্বর নবী আমার বলেন, ও বান্দা, ও উম্মতের দল, দুনিয়াতে যাদের মা বাবা কবরে চলে গেছে, যদি তোমরা কবরে থাইকাও মা বাবার খেদমত করতে চাও, 4 নম্বর কাজ হলো মায়ের রক্তের মানুষ, বাবার রক্তের মানুষের বেশি বেশি খবর নাও। মা নাই, চাচার খেদমত করো, চাচার সাথে সুসম্পর্ক তৈরি করো, চাচারে সম্মান দাও। অন্তত আমাদের সন্তানদের অবস্থা হলো এমন, বাবা মারা যাওয়ার পরে সম্পদ নিয়ে প্রথমে চাচার লগেই ফিডাফিডি। আছে না নাই? মা মারা গেছে, খালার বাড়িতে যাও, ও খালা, আপনি তো আমার মায়ের বোন, আপনারে দেখলে মায়ের কথা মনে হয়। মা নাই তো খালার কথা কও, খালার সাথে গল্প করো, খালার খেদমত করো, খালাকে খোঁজ খবর নাও, টেলিফোন দাও, বেশি বেশি খোঁজ খবর নাও। আজকে আমাদের অবস্থাটা এমন, যদি একটু টাকা পয়সা হয়েও যায়, আমরা আপনের চাইতে পরের বেশি ভালোবাসি, আপনের খবর থাকে না, ঠিক কিনা বলে? আপন না খায় মরে, পর লয়া নাচানাচি করে। আছে না নাই? আপনের খবর নাই, রক্তের মানুষের খবর নাই। 4 নম্বর, মায়ের রক্তের মানুষ, বাবার রক্তের মানুষ, বেশি বেশি তাদের খোঁজ খবর নাও, তাদেরকে মাঝে মাঝে ফোন দিয়া কথা বলো। 5 নম্বর নবী আমার বলে, ওয়া ইকরামু সাদিকিহিমা, মা চলে গেছে, বাবা চলে গেছে, বাবা যাদের সাথে চলাফেরা করতো বাবার বন্ধু, মা যাদের সাথে চলাফেরা করতো মায়ের বান্ধবী, মার চলাফেরার মানুষ, বাবার চলাফেরার মানুষ, এক কথায় মা বাবার সুসম্পর্কের মানুষগুলো, তবির সাথে বেশি বেশি খবর নাও, খোঁজ খবর নাও, সম্মান দাও, বাড়িতে আইনা খানা খাওয়াও। ও চাচা, আপনি আমার বাবার সাথে চলতেন, আপনাকে দেখলে বাবার কথা মনে পড়ে, চলেন, বাবা থাকতে তো বাড়িতে যাইতেন, এখন কেন যান না? এইভাবে যেই সন্তানেরা মা হারাইয়া বাবা হারাইয়া মনে আসা মা বাবার খেদমত করব, কিন্তু মা বাবা কবরের জমিনে যা ঘুমায়, এই 5টা কাজ যদি মা হারা বাবা হারা এতিম সন্তানেরা করতে পারে, 5 কাজ করতে দেরি আছে। সন্তানের মা বাবার কবরে আল্লাহ, মা বাবার কবরে শান্তি পৌঁছাইতে দেরি না। কয় কাজ?
মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? সামনে রমজান আসতেছে, নেকি অর্জনের মাস। এই মাসে খুঁজে খুঁজে আমরা বেশি বেশি ইবাদত করব। মাত্র কয়েকদিন বাকি আছে রমজানের। নবী আমার বলে আহসু হেলালা শাবান আলি রমাদান। রমজান আসার আগে শাবান মাসের চাঁদ গণনা করে করে বেশি বেশি করে রমজানের প্রস্তুতি গ্রহণ করো। ও মুসলমান, মা কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়, রমজান মাসে রোজাগুলো না রাইখা মা বাবারে কষ্ট দিও না। রমজান মাসে পর্দার আড়ালে খায়া খায়া মা বাবারে কষ্ট দিও না। রমজান মাসে গুনার দরজা খুইলা মা বাবার কবরে কষ্ট আর পৌঁছায় না রে ভাই। কম কষ্ট তো তোমারে প্রাণন পালনের জন্য মা বাবা করে না। তবে শুনেন, আল্লাহর এই চূড়ান্ত সিদ্ধান্তকে যারা বিদ্যাঙ্গুলি দেখায় দেয়, আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, সন্তান যত বড়ই হোক না কেন, সন্তান মুক্তি হয়ে গেছে, তারপর মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, খেদমত করবে। সন্তান বড় অফিসার হয়ে গেছে, সন্তান বড় টাকা পয়সাওয়ালা হয়ে গেছে, সন্তান বড় কোটিপতিওয়ালা হয়ে গেছে, তারপরেও আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, ওই কোটিপতিওয়ালা সন্তানও মা বাবার সাথে নরম ভাবে কথা বলবে। ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। মা বাবার সাথে এমন ভাবে কথা বলবে না মা বাবা যাতে মনের মধ্যে কষ্ট পায়। মা বাবারে ধমক দিয়া কথা বলবে না। এক কথায় মা বাবার সাথে ভালো আচরণ করবে। এটা আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। যদি এই চূড়ান্ত সিদ্ধান্তকে কেউ বৃদ্ধাঙ্গুলি দেখায় দেয়, এই চূড়ান্ত সিদ্ধান্তকে কেউ না মানে, অর্থাৎ মা বাবার সাথে খারাপ আচরণ করে, আমার আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জগতে তাকে লাঞ্ছিত করে। তবে দুনিয়াতেই অনেক সময় এমন সন্তানদের লাঞ্ছনার ফল দেখা দেয়। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের করাচির জামে মসজিদে নামাজ পড়তেছে। হঠাৎ করে তাকায় দেখে এক যুবক অত্যন্ত দৃঢ় সুস্থতার সাথে নামাজ পড়তেছে। রুকু করে সুন্দর করে রুকু করে, সেজদাগুলো সুন্দর করে করে, রুকু সেজদা সুন্দরভাবে আদায় করে নামাজ শেষ করার পর মুনাজাত দিছে, আল্লাহর কাছে হাত উঠায় চোখের পানি ফালাইতেছে। তবে সন্তানের একটা হাত নাই, হাতটা কাটা, কাপড় দিয়া সন্তানের হাতটা পেঁচানো। আল্লাহর ওলি হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া নামাজের পরে যুবককে বলে, যুবক, সুন্দরভাবে দেখলাম রুকু সেজদা আদায় করলাম, অত্যন্ত বিনয়ের সাথে তুমি মালিকের দরবারে হাত উঠায় দোয়া করতেছো। তবে যুবক, তোমার একটা হাত দেখলাম কাপড় দিয়া পেঁচানো রে ভাই, কেন হাতটারে তুমি কাপড় দিয়া পেঁচায় রাখছো? যুবক চোখের পানি চাইরা কয়, হুজুর, আপনি কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিয়া দিলেন গো হুজুর। এই হাত এমনি কোনো কাটা না, এই হাতটা আমার পছন্দ লাগছে। হাতটা আস্তে আস্তে পচতে পচতে উপরের দিকে উঠাইতেছে, এজন্য আমি হাতের থেকে দুর্গন্ধ আসে বলে কাপড় দিয়া পেঁচায় রাখছি, যাতে করে আমার হাতের এই পচা নিয়ে মানুষের কোনো সমস্যা না হয়। হুজুর ডাক দেয়া বলে, যুবক, হাতটা কেন পচা লাগলো? কি রোগ হইছে? ডাক্তার কেন দেখাও না? যুবক চোখের পানি ছাইরা কয়, হুজুর, ভারত পাকিস্তানের কোন ডাক্তার আমি বাকি রাখি নাই। অবশেষে যখন কোন চিকিৎসায় কাজ হয় না, আমার মনে পড়ে গেছে আগুন লাগছে আসমানে, জমিনে পানি দিয়া কোনো লাভ নাই। কি আগুন জানেন? আমার মা, আমার বাবা মরে যাওয়ার পরে আমারে বড় ভালো করে লালন পালন করত। আমি আমার মা বাবার একটা মাত্র সন্তান। পাশের বাড়িতে মা কাজ কইরা কইরা আমারে পড়ালেখা করায় মানুষ বানাইছে। বড় হইলাম, চাকরি হইল, একটা বিয়ে করলাম। স্ত্রী ঘরের মধ্যে আসার পর বারবার প্রতিদিন যখন অফিস থেকে ফিরতাম, স্ত্রী শুধু মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করত। স্ত্রীর কথা শুনে রাগ করে একদিন মায়ের মধ্যে আঘাত শুরু করে দিলাম। মায়ের পিছনে, মায়ের পিঠের মধ্যে আমি বাড়ি লাগায়া দিলাম। হুজুর, ওই বাড়িতেই যে আমার ধ্বংস অনিবার্য, ওই দিনই আমি টের পায়ে গেছি। কারণ আমি যখন মায়ের শরীরে বাড়ি দেই, তখন আমার পায়ের নিচের মাটিগুলো কাইপা উঠেছিল। যুবক চোখের পানি চাইরা কয়, হুজুর,
মা সাথে সাথে একটা দোয়া করে, সন্তান এই হাত দিয়া মা কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ কইরা তোরে বড় করলাম, নিজের জীবনটাকে ছাই করে দিলাম, অন্যত্র বিয়েও বসি নাই, আজকে ওই হাত দিয়াই তুই আমারে মারলি, যে হাত আমি মায়ের রক্তে মাংসে গড়া, যা যা আল্লাহর কাছে নালিশ দিয়া দিলাম, আল্লাহ যেন তোর এই হাতের মধ্যে পছন্দ লাগায় দেয়, আমি তোর মা না, আল্লাহ যেন আমার জানাজা তোর কপালে নসিব না করে। যুবক চোখের পানি চাইরা কয়, হুজুর কিছুদিন পরে হঠাৎ করে অফিস থেকে সংবাদ আসলো তোমার মা দুনিয়া থেকে চিরবিদায়। মায়ের জানাজা পড়তে জন্য অফিস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হইলাম। বাড়ির দিকে রওনা হইছি ঠিক, কিন্তু রাস্তায় জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম, সময় গড়ায় সময় গড়ায়। আইসা দেখি এলাকার মানুষ আমার মারে দাফন করে দেয়। মনের কষ্টে এলাকাবাসীরে বললাম, কিরে ভাই, আমি তো আমার মায়ের একমাত্র সন্তান, মায়ের মরা মুখটা বুঝি আমারে শেষবারে দেখতে দিলা না, মায়ের জানাজায় অংশগ্রহণ করার সুযোগটাও বুঝি আমারে দিলা না রে এলাকার ভাই। এলাকার মানুষেরা কয়, ডাক দিয়া বলে, বাবা তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, সময় বাড়তেছে বাড়তেছে, অতিষ্ঠ হয় এলাকার মানুষ বলে এবার দাফন করে দাও, তাই দাফন করে দিলাম। লোকটা ডাক দিয়া কয়, হুজুর আমি বুঝেছি এলাকার মানুষের কোনো দোষ না, আমার মা বদদোয়া করেছিল আমি যেন তার জানাজা পড়তে না পারি, এজন্য আল্লাহ রাস্তার মধ্যে জ্যাম লাগায়া জনম দুঃখিনী মায়ের জানাজা থেকে আমারে বঞ্চিত কইরা দিছে। এরপরে মা মরে যাওয়ার পর স্ত্রীর সাথে রাগ কইরা স্ত্রীকে মারলাম, স্ত্রী বাপের বাড়ি চলে গেল, আমি একা হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম, মনের কষ্টে একা একা বসবাস করতেছি। কিছুদিন পর দেখি হাতের মধ্যে গোটা উঠছে, গোটাটারে খোটলাম, ও হুজুর ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, ওটা আস্তে আস্তে বড় হয়ে আমার হাতটা আস্তে আস্তে পছন্দ ধরা শুরু করে দিছে। এই যে পছন্দ ধরতেছে, পয়সা পয়সা শুধু উপরের দিকে উঠতেই আছে উঠতেই আছে। ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখাইলাম, কেউ বলে কিছুই তো দেখতেছি না আমরা। আমি বুঝা গেছি আর কিছু না, মাঝে বদদোয়া করেছিল তোর এই হাত আল্লাহ পচায়া দিবে, মায়ের দোয়া সেদিন কবুল হয়ে হাত আমার পছন্দ ধরেছে। ও হুজুর আপনার কাছে জানতে চাই, আমি আমার মা বাবার কাছ থেকে আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতেছি, আল্লাহ যেন আমারে ক্ষমা কইরা দেয়। হাকিম আক্তার সাহেব ডাক দিয়া কয়, মা বাবার নাফরমান সন্তান, এখানে দোয়া করে কোনো লাভ নাই, কাবা ঘরের দরজা ধইরাও যদি তুমি ডাকতে থাকো কোনো লাভ হবে না, কারণ মায়ের মনে কষ্ট দিছো। নবী আমার বলে, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদি, মা বাবা অসন্তুষ্ট তো আরশের মালিক অসন্তুষ্ট। মায়ের মনে কষ্ট দিয়েছো, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, মারে যতক্ষণ খুশি না করবা আল্লাহ খুশি হবে না। মসজিদে বৈশার কান্দালাম না, ওরে হতভাগা সন্তান, যা যা মায়ের কবরের পাশে যা কান, মায়ের কবরের পাশে যা ক্ষমা চা, মায়ের কবরের পাশে যা মায়ের কবর জিয়ারত আর আল্লাহর কাছে দোয়া কর। কবর জিয়ারত করতে করতে মায়ের জন্য যেই 5 কাজ রয়েছে, মা বাবার জন্য যেই 5টা কাজ রয়েছে, এগুলো করতে থাক করতে থাক করতে থাক, করতে করতে যদি মা বাবার কবরের মধ্যে শান্তির ব্যবস্থা হয়ে যায়, অন্তরে অন্তরে মা বাবা যদি শান্তি পেয়ে যায়, আরশের মালিক তোরে শান্তি দিব, ক্ষমা করবে, এছাড়া ক্ষমা নাই। এজন্য আল্লাহর এই সিদ্ধান্তকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাইবে না, আমি আমার মা বাবার সাথে খারাপ আচরণ করব, করো, আল্লাহ এর ফলাফল তোমার দুনিয়াতেই দেখাবো। দুনিয়াতে যদি নাও দেখায়, আমার আল্লাহ ওই সন্তানের ক্ষমা করবে না, ক্ষমা করবে না, বরং মা বাবার সাথে যারা বেয়াদবি করে আল্লাহ তাদের শাস্তি দেয়, এই দুনিয়া থেকে তারা ঈমান নিয়ে মরতে পারে না। আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই, আমাদেরকে এই 5টা কাজ করার তৌফিক দান করুন। যাদের মা বাবা আছে, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর এই চূড়ান্ত সিদ্ধান্তকে মেনে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। একটা কথা বলে যাই,
বলবেন হুজুর মা বাবার খেদমত আর কত করব, করতে করতে হরান হয়ে গেছে। আগে যে আল্লাহর একটা চূড়ান্ত সিদ্ধান্ত ছিল আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলে ওই ইবাদতটা কয়দিন করবেন? আল্লাহ বলে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো 1 নম্বর, আমি আল্লাহর ইবাদত করবা মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত কয়দিন আমি আল্লাহর করবা আর কয়েকদিন অন্য মানুষের করবা, এটা যেমন হবে না। আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ইবাদত যেমন মরণ পর্যন্ত করতে হবে, মা বাবার খেদমত করা, ভালো আচরণ করা, এই চূড়ান্ত সিদ্ধান্তটাও কয়েকদিনের জন্য নয়, তোমার মরণ পর্যন্ত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দুটা চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নেওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।